সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে আমরা একটি নির্দিষ্ট বিশেষ বিষয়কে নিয়ে আমরা আলোচনা করব। সুন্নাতের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং যারা এর বিরোধিতা করে তাদের কি পরিণতি, এইগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরআন কারীমকে নাযিল করেছেন। কোরআন কারীমকে নাযিল করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন নবী প্রেরণ করেছেন। কোরআন কারীম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কোরআন কারীম একটি মুআজিজাতুন মুখাল্লাদাতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ, অর্থাৎ কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই নাযিল করা একটি মুআজিজা, এমন একটি মুআজিজা যে মুআজিজাটি কোরআন কিয়ামত যতদিন না আসবে, অর্থাৎ কিয়ামত অবধি এই কোরআন কারীম যে অবস্থায় নাযিল হয়েছিল সেই অবস্থায় থেকে যাবে। দেখুন, কোরআন কারীম মানুষের জন্য একটি জীবন ব্যবস্থা, মানুষের জন্য একটি জীবন বিধান। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে কত সালে? 1971 সাল। এরপরে যে বাংলাদেশের জন্য যে সংবিধান তৈরি করা হয়েছিল, সেই সংবিধান কি 1971 সালে যা ছিল বর্তমানে তাই আছে? কতবার পরিবর্তন করতে হয়েছে? কিসের জন্য? মানুষের প্রয়োজনে, যুগের চাহিদা প্রয়োজনে, তাই না? যুগের চাহিদা পূরণ করার জন্য। কিন্তু কোরআন কারীম এমন একটি কিতাব যে কিতাবটি নাযিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং এটি এখনো পর্যন্ত যে অবস্থায় আছে কিয়ামত অবধি এই অবস্থায় থেকে যাবে। যুগের পরিবর্তে, যুগের চাহিদা মেটাতে, মানুষের প্রয়োজনে, মানুষের অত্যাধুনিকতার কারণে কোরআনুল কারীমের পরিবর্তনের কোন প্রয়োজন হয়নি এবং হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমকে নাযিল করেছেন, এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের একটি কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আদেশ, কিছু নিষেধ। এই কোরআনুল কারীমের একটি উজ্জ্বল নক্ষত্র বা কোরআনুল কারীমের একটি সচিত্র উদাহরণ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। অর্থাৎ কোরআনুল কারীমে যে আদেশ, কোরআনুল কারীমে যে নিষেধ, কোরআনুল কারীমকে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের বিধান হিসাবে, মানুষের জন্য সংবিধান হিসাবে যে তিনি প্রেরণ করেছেন, এটিকে বাস্তবে রূপায়িত করে মানুষকে দেখানোর জন্য, বাস্তবে রূপান্তরিত করে মানুষের সামনে ফুটিয়ে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং প্রথমে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু সার্টিফিকেট, কিছু সনদ, কিছু সাক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমে দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনি বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে সমস্ত মানুষের কাছে যাচ্ছ, তোমাকে যে সমস্ত মানুষরা অনুসরণ করবে, তুমি যাদের কাছে নবী হিসেবে প্রেরিত হবে, তাদের জন্য আমি ঘোষণা করছি যে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো সর্বোত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র। এখন আমাদের মাঝে যদি কোনো মানুষ আসে, আমাদেরকে যদি কোনো নীতি বাক্য শোনায়, আমাদেরকে যদি কোনো ভালো কথা শোনায়, আমাদেরকে যদি ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে আমরা চেষ্টা করি প্রথমে তার চরিত্রটা কেমন, তার চরিত্রটা কত সুন্দর, তার কথা বলার স্টাইলটা কত সুন্দর, তার কথা বলার ভাবটা কত সুন্দর, কত শ্রুতিমধুর, এগুলো আমরা বিচার করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের
পরিবেশ বুঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলে দিলেন, হে নবী, আমি তোমাকে তোমার চরিত্রের সনদ দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তুমি হলো সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে যে মানুষটি কথা বলে, আমি একজন বার্তাবাহক, আমি একজনের কথা ফুটিয়ে তুলছি, আমি একজনের কথা বোঝানোর চেষ্টা করছি, আমি একজনের কথা জানানোর চেষ্টা করছি। এখন আমি যার পক্ষ থেকে এসেছি, আমি যার পক্ষ থেকে বার্তাবাহক, তিনি কি আসলে আমাকে পাঠিয়েছেন? তিনি কি আসলে এই কথাগুলো বলেছেন? আমি যে কথাগুলো বলি কি এই কথাগুলো কি তার কথা? এই বিষয়ে কোনো সাক্ষীর প্রয়োজন আছে না? আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাজমে সেই কথাই বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের মাঝে তোমাদের যে সাথী তোমাদেরকে যে সত্য কথা বলে, তোমাদেরকে যে নীতি কথা বলে, তোমাদেরকে যে পথের কথা বলে, তোমাদেরকে যে আদেশের কথা বলে, তোমাদেরকে যে নির্দেশের কথা বলে, তোমাদেরকে যে নিষেধের কথাগুলো বলে, এই সাথী তোমাদেরকে কখনোই পথভ্রষ্ট করতে পারেন না। এরপর তিনি বলছেন, মা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এবং তোমরা জেনে রাখো তোমাদের সাথী তোমাদেরকে যতগুলো কথাই বলে, কোন একটি কথাই তার নিজের পক্ষ থেকে নয়। ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া, তাহলে নিজের পক্ষ থেকে না হলে কি? ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি এই তোমাদের এই সাথীর উপরে, অর্থাৎ তোমাদের নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না কোন ওহী নাযিল করি, ততক্ষণ পর্যন্ত তিনি নিজে থেকে একটি কথাও তিনি বলেন না। তার কথা মানবার নয়, তিনি যে কথাই বলুন না কেন আমার পক্ষ থেকে তিনি ওহীপ্রাপ্ত হন, আমার পক্ষ থেকে তিনি আদেশপ্রাপ্ত হন। এরপরে তিনি তোমাদেরকে যদি কিছু বলেন, সেটি অবশ্যই আমার কথা, সেটি অবশ্যই আমার পক্ষ থেকে কথা, সেটি অবশ্যই আমার আদেশ, অবশ্যই আমার নির্দেশ, এবং অবশ্যই আমার পক্ষ থেকে নিষেধ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুসলমানেরা, হে উম্মত মুহাম্মদ, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছো, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছো, তাদের জন্য আমার পক্ষ থেকে নির্দেশ, আমার পক্ষ থেকে কথা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। প্রিয় ভাইরা, যখন চিন্তা করো আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দে তার অনুসরণ করার জন্য নির্দেশ দিলে, ঠিক ওই একই শব্দে তার রাসূলের অনুসরণ করার নির্দেশ দিলেন। এরপর তিনি বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা তোমাদেরকে নেতৃত্ব দেয়, যারা তোমাদের কথা তোমাদেরকে পরিচালনা করে, তোমরা তাদের কথা শুনবে। ওয়া ইন তানাযাতুম ফি শাইইন, তোমাদের নেতৃবৃন্দ তোমাদেরকে পরিচালনা করতে যদি ভুল করে থাকে, তোমরা যাদের কথায় পরিচালিত হও, তারা যদি কোনো কথায় কোনো সমস্যায় জর্জরিত হয়, কোনো সন্দেহে পতিত হয়, কোনো সংশয়ে পতিত হয়, তাহলে কি করবে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে কি করবে? যখন তোমরা শরীয়তের দিক থেকে শরীয়তের কথা মানতে গিয়ে যদি তোমরা কোনো সমস্যা, কোনো সংশয়, কোনো সন্দেহে পতিত হও, তবে তোমরা ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে থাকো এবং আখিরাতের প্রতি ঈমান আনয়ন করে থাকো, যালিকা খায়রুন ওয়া আহসানু তাকবীলা। আর এটাই তো আল্লাহ রাব্বুল আলামিনের, এটাই তোমাদের জন্য কল্যাণকর। যালিকা খায়রুন ওয়া আহসানু তাকবীলা, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এই পথে চলাই তোমাদের জন্য কল্যাণকর। এই পথে যদি চলতে পারো, অর্থাৎ তোমাদের মাঝে যখন কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো ঝগড়া, কোনো বিবাদ দেখা দেবে, তখন তোমরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই দিকে চলে যাও,
তাহলে তোমাদের মাঝে কোনো ঝগড়া, কোনো ফাসাদ, কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো বিবাদ, কোনো কিছুই থাকবে না, বরং এটি তোমাদের জন্য কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যা নাযিল করেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের প্রভু তোমাদের উপর যা কিছু নাযিল করেছেন তোমরা তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর আল্লাহ রাব্বুল আলামিন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল করেছেন তা ব্যতীত অন্য কোন ব্যক্তিকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, অন্য কোন ব্যক্তিকে তোমরা বন্ধু হিসেবে অনুসরণ করবে না। কালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ এই কথা মেনে চলে, এই কথা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আদেশ করেছেন যে তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি, প্রেরণ করেছি, তিনি যা বলেন, তিনি যা নিষেধ করেন, তিনি যা নির্দেশ করেন, তিনি যা বলেন তাই তোমরা মেনে চলবে, তারই অনুসরণ করবে। তার অনুসরণ করা মানে আমার অনুসরণ করা। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভালোবাসবে, তোমরা যদি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমার কাছাকাছি তোমরা যাবে, তোমরা যদি মনে করো আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, তাহলে কিভাবে ভালোবাসতে হবে তোমাদের? ফাত্তাবিউনি, তবে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট যে নবী পাঠিয়েছি তোমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারো তবে জেনে রাখো ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোবেসেই শেষ করব না, বরং আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলোকে মেনে চলতে হবে, তার নিষেধগুলোকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তা তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যা নিষেধ করে, আমার রাসূল তোমাদেরকে যা বারণ করে তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো, বারণ রাখো, এই কাজগুলো তোমরা কখনোই করবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মেনে চলা, তার আদেশগুলোকে মেনে চলা, তার পথকে আঁকড়িয়ে ধরা, তিনি যে পথে চলেছেন সেই পথে আমাদের চলা, এবং যে পথে নিষেধ করেছেন, যে কাজগুলো করতে নিষেধ করেছেন, যে পথে চলতে নিষেধ করেছেন, এই পথগুলোতে না চলা, এর নাম হলো ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলা, তার কথা মেনে চলা, এর আমরা এগুলো কোথা থেকে পাবো? আমরা এগুলো দুই জায়গা থেকে পাবো। একটি হলো কোরআনুল কারীম, আরেকটি হলো হাদিস রাসূলুল্লাহ, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস কাকে বলে? কোরআনুল কারীম তো আমরা কিছুতে জানলাম যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন এবং যা করতে বলেছেন, আদেশ করেছেন এবং সাহাবীগণ তার সামনে করেছেন, তিনি নিষেধ করেননি, তিনি নিষেধ করেননি, এর নাম হলো কি? হাদিস। আমরা কেউ কেউ বলেন যে হাদিসের অপর নাম হলো সুন্নাহ, হাদিসের অপর নাম সুন্নাহ। আবার অনেকে বলার চেষ্টা করে যে হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করতে বলেছেন এবং তার সামনে যা হয়েছে কিন্তু তিনি নিষেধ করেননি, এর নাম হলো হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যা করেছেন তার নাম হলো সুন্নাহ, মানে একটু আলাদা করেছেন। তবে হাদিস বিশেষজ্ঞদের মতে সুন্নাহ যাকে বলা হয়, হাদিসও
তাকে বলা হয়, সুন্নাহ যাকে বলা হয়, হাদিসও তাকে বলা হয়। এই যে একটি সংজ্ঞা আমাদের সামনে উপস্থাপন করা হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো তিনি নিজে করেছেন তাকেই সুন্নাহ বলা হয়। যেমন উদাহরণ দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন কয়টি? 13টি বা 11 বা 13টি। তো এখন আমরা কি 13টি করতে পারবো? আমাদের জন্য কয়টি? সর্বোচ্চ 4টি। তার মানে হলো হাদিস হলো আমাদেরকে যে আদেশ করেছেন 4টি বিবাহ, এটা হলো হাদিস। আর তিনি 11টি বা 13টি বিবাহ করেছেন, এটা সুন্নাহ। এর দ্বারা আমাদেরকে অন্যদিকে মোড় ঘোরাতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ করেছেন যেগুলো তার জন্য খাস ছিল, আমাদের জন্য খাস না। এটা হলো একটি ভুল তথ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন এবং তার সামনে হয়েছে কিন্তু তিনি নিষেধ করেননি, এই 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 একে বলা হয়, যাকে বলা হয় হাদিস, আর তাকেই বলা হয় সুন্নাহ। এখন আমাদের সামনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা, তার কাজ, তার মনসম্মতি, এই যে সমস্ত হাদিস এবং কুরআনুল কারীম, দুটিকে একসাথে আমাদেরকে কি করতে হবে? মানতে হবে। আমাদের অনেক সময় পড়া হয় যে কোরআনে যদি পাওয়া যায়, আগে যে কোনো বিষয়ের সমাধান খুঁজতে হবে কোথায়? কুরআনুল কারীমে। এরপরে খুঁজতে হবে কোথায়? হাদিসে। এখন প্রশ্ন হলো, কোরআন এবং হাদিস দুটি কি কখনো মতবিরোধ হতে পারে? কোরআনুল কারীম এবং হাদিস দুটি কি কখনো মতবিরোধ হতে পারে? যেমন কোরআনুল কারীমে বলেছে একটি, আবার হাদিসে বলেছে আরেকটি, অন্যরকম একই বিষয় দুই ধরনের কথা। কোরআনুল কারীম এবং হাদিস যদি মতবিরোধ হয়, তাহলে কি সেটি সঠিক হবে? তাহলে কি আমাদের বিবেক কি বলে যে কোরআন একরকম বলবে আর হাদিস একরকম বলবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একরকম বলেছেন, তার বিপরীত দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? একটি সহজ সূত্র রয়েছে, আল আকলুস সালিম লা ইউখালিফু নাকলুস সহিহ। একেবারে সঠিক এবং একপেশে নয়, সঠিক, নিরাপদ এবং ঝামেলা মুক্ত আকল, ঝামেলা মুক্ত বিবেক, জ্ঞান কখনোই কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হবে না। কোরআন এবং সহিহ হাদিসের বিরোধী হবে না। একটু উদাহরণ আমরা দিতে পারি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনুল কারীমকে পাঠ করা হবে তখন তোমরা কি করবে? তা শ্রবণ করবে এবং চুপ থাকবে, মানে কথা বলা যাবে না। এখন কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফেররা এসে ডিস্টার্ব করত। কাফেররা এসে কি ডিস্টার্ব করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম আয়াত নাযিল করলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা কি করবে? শ্রবণ করবে, গন্ডগোল করবে না। আর যদি তোমরা শ্রবণ করো তবেই তোমাদের জন্য রহমত রয়েছে, লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্ত হবে। আবার অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, নামাজে যদি সালাতে যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা চুপ থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, আপনি কি করবেন? আপনি যদি চুপ থাকেন তাহলে আপনার নামাজ হবে? সূরা ফাতিহা যদি না পড়েন তাহলে এই একটি কোরআনের আয়াত আর অপর একটা হাদিস বিপরীত হয়ে গেল না? বিপরীত হয়ে গেল না? চিন্তা করুন। আমাদের তাহলে স্বাভাবিক জ্ঞান, একেবারে অল্প জ্ঞান, বিবেক আমাদেরকে বলছে যে এটি কি হয়ে গেছে? বিপরীতমুখী হয়ে গেছে। কিন্তু আসল ব্যাখ্যা বা আসল যে উদ্দেশ্য, এটি কখনোই বিপরীতমুখী নয়। তা কিভাবে? যখন এরপর আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যদি এটাই হয়
তাহলে যখন হিফজ খানায় যখন ছাত্ররা কোরআন পড়ে, কতজন ছাত্র একসাথে কোরআন তেলাওয়াত করে? অনেক না? তো অনেক ছাত্র যখন কোরআন তেলাওয়াত করে, তাহলে যখন একজন পড়বে আরেকজন কি করবে? তাহলে শুনতে হবে, হ্যাঁ শুনতে হবে, পড়া যাবে না। তাহলে কি এটি বিপরীত বলে মনে হয়? অবশ্যই না। সূরা ফাতিহা সালাতে যখন ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী ইমাম মুক্তাদিরও সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা শুনো, এই শোনার ব্যাখ্যা হলো যখন সূরা ফাতিহা পাঠ শেষ হয়ে যাবে, পরবর্তীতে আমরা ভিন্ন কোনো চিন্তা ভাবনা, নামাজে ভিন্ন কোনো কথা বলা যাবে না, বরং কি করতে হবে? ইমাম সাহেবের তেলাওয়াত শুনতে হবে। অর্থাৎ কোরআনুল কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বিপরীতমুখী হতে পারে না, অবশ্যই। এবং কোরআনুল কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আরেকটির পরিপূরক, মনে রাখতে হবে। কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি আরেকটা পরিপূরক, একটিকে ছাড়া আরেকটি গ্রহণযোগ্য নয়। যেমন কোরআনুল কারীমের একটি তাফসীর হয় এক আয়াতের তাফসীর আরেক আয়াতের মাধ্যমে। আবার কোরআনুল কারীমের তাফসীরের দ্বিতীয় আরেকটি উৎস হলো যে কোরআনুল কারীমের আয়াতের আরেকটি উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন কোরআনুল কারীমের তাফসীর এক আয়াতের তাফসীর আরেক আয়াতের মাধ্যমে হয়ে থাকে। আবার কোরআন কারীমের তাফসীর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। সালাত কিভাবে প্রতিষ্ঠা করব? সালাত কয় রাকাত করব? যোহরের সালাত কয় রাকাত করব? আসরের সালাত কয় রাকাত করব? মাগরিবের সালাত কয় রাকাত করব? সুন্নাত কয় রাকাত করব? এগুলো কি কোরআনুল কারীমে আছে? হ্যাঁ, এগুলো কোরআনুল কারীমে নাই। তার মানে এই যে কোরআনুল কারীমের যে ব্যাখ্যা, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন যদি আপনি বলেন যে আমি কোরআনুল কারীমে যা রয়েছে আমি শুধু তাই মেনে চলবো, আমি তার বাইরে মেনে চলবো না, তাহলে কি আপনার কোরআন মানা হবে? কোরআন মানা হবে? তার মানে হলো কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি আরেকটির পরিপূরক। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো কথা নিজে থেকে বলেন না, যা বলেন সেটা অবশ্যই আমার ওহী। অর্থাৎ কোরআনুল কারীম যেভাবে ওহী, হাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তেমনি ওহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজে থেকে কোনো কথা বলেননি। যেমন কোরআনুল কারীমের কোনো আয়াত নিজে থেকে বলেননি, ঠিক তেমনি হাদিসের কোনো আদেশ নিষেধ, কোনো আহকাম, হুকুম, আহকাম, শরীয়তের কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এখন আমাদের সমাজে কিছু মানুষ দেখা যাচ্ছে যারা বিভিন্ন যুক্তির মাধ্যমে, যারা বিভিন্ন এই সঞ্চাতুরির মাধ্যমে, যারা বিভিন্ন বিবেকের সাথে তাল মিলিয়ে বলার চেষ্টা করছে যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই এই কোরআনুল কারীম আমি নাযিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার কাছে আমি নিলাম, অর্থাৎ এর হেফাজত আমি করব। অতএব ফির আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন থেকে কোরআন নাযিল করেছেন, এরপর থেকে কোরআনে কোনো পরিবর্তন হয়েছে? একটি নুকতা, একটি হরকত, একটি শব্দ, একটি বাক্য পরিবর্তন করার সুযোগ পেয়েছে? না, পায়নি, হয়নি। কিন্তু ইসলামের দুশমনেরা, কাফের মুশরিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, মুনাফিকরা, যারা ইসলামকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য, ইসলামকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে দুর্বল করার জন্য চেষ্টা করে এবং কোরআনুল কারীমে যখন কোনো পরিবর্তনের সুযোগ না পায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে নিজের কথা, নিজের বানোয়াট কথা, নিজের কিসসা কাহিনীগুলোকে ইসলামের নাম দিয়ে
চালিয়ে দিয়েছেন। যার কারণে মুহাদ্দিসিনগণ এই যে নিজের কথাগুলো নিজের না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া কথাগুলোকে আলাদা করেছেন। যার কারণে হাদিস কখনো সহিহ হয়, অর্থাৎ এটি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এবং এই কথা প্রমাণের জন্য একজনের পর একজন রাবীর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আবার কখনো দেখা গেছে যে কখনো রাবীগণ তাদের চলাফেরা করতে জীবনের বিভিন্ন জীবনে চলার পথে কখনো তারা ভুল করেছেন, কখনো তারা মিথ্যা কথা বলেছেন। এইগুলোর কারণে হাদিস কখনো কি হচ্ছে, জয়ীফ হচ্ছে। আবার যখন প্রমাণিত হচ্ছে যে এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই না, বরং এটি মানুষের কথা, কোন একটা বুজুর্গের কথা, কোন একজনের কথা ইসলামের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এটি হলো জাল মানওয়ার কথা। যার কারণে মুহাদ্দিসগণ এই হাদিসগুলোকে আলাদা করেছেন। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলে থাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কখনো সহিহ হয়, কখনো জয়ীফ হয়, কখনো জাল হয়, কখনো বানোয়াট হয়। আমরা বলি না যে হাদিসটি সহিহ, আবার বলি যে হাদিসটি জয়ীফ, আবার বলি হাদিসটি বানোয়াট। অতএব যেহেতু কুরআনুল কারীমে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো সহিহ জয়ীফের কোনো বেড়াজাল নাই, সহিহ জয়ীফের কোনো ঝামেলা নাই, অতএব আমরা শুধুমাত্র কুরআনুল কারীমকে মেনে চলবো। আর হাদিসের যেহেতু এত ঝামেলা, আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না, আমরা 12-14 বছর আমরা জীবনে লেখাপড়া করা আমাদের পক্ষে সম্ভব নয়, ওই কত শত বছর আগের মুহাদ্দিসদের কথা আমাদের মুখস্থ করা সম্ভব নয়, অতএব আমাদের হাদিস মেনে চলারই দরকার নাই। বর্তমানে ফেসবুকে, ইউটিউবে যোগাযোগ মাধ্যমে যারা সরব, তারা হয়তো জানেন যে এই একটি দল, এই একটি ফিরকা, এই একটি ভ্রান্ত ফিরকা আজকে আমাদের সমাজে ছয়লাভ হয়ে যাচ্ছে, আমাদের সমাজে একটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সমাজে এরা কথা বলতে শুরু করেছে। আমাদের যুবকদের, আমাদের বিবেকবান কিছু মানুষদের, বিবেকবান বলতে বুঝাতে চাচ্ছি কিছু শিক্ষিত মানুষদের মগজকে তারা ধোলাই করতে শুরু করে দিয়েছে, এবং এখন অনেক প্রশ্ন করতে শুরু করেছে। কথা তো ঠিকই, কথা তো যৌক্তিক, কথা তো চমৎকার, তাহলে আমরা এত বেজারের মধ্যে যাবো কি করে, এত ঝামেলার মধ্যে যাবো কেন? এরপরে ইনাদের আরেকটি মানে যৌক্তিক কিরকম দেখেন। আমাকে একবার জিজ্ঞাসা করা হলো, আমি একবার গাইবান্ধা গিয়েছিলাম, আমাকে তখন জিজ্ঞাসা করা হলো আজ থেকে প্রায় 5 বছর আগে, যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আলোচনা করেছেন, কখনো জান্নাতের আলোচনা করেছেন, কখনো সাহাবীদের কষ্টের কথা বলেছেন, কখনো আনন্দের কথা বলেছেন, কখনো এইভাবে একবার জাহান্নাম, জান্নাত, এরপরে কষ্টের, এরপরে সুখের, এরপরে আপনার এই যুদ্ধের বিভিন্ন পরিস্থিতির আলোচনা করেছেন। করেছেন তো সমস্যা বলছে, এই যে কষ্টের কথা, এই যে সুখের কথা, জাহান্নামের কথা, জাহান্নামের একেবারে অস্থির সেই কষ্টের শাস্তির কথাগুলো যখন বর্ণনা করছেন, তখন আপনি সুরে সুন্দর করে সুরালো কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। আবার যখন এই জান্নাতের সুন্দর আলোচনা, চমৎকার আশার বাণী শোনাচ্ছে, তখন আপনি সুন্দর সুর দিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। এটিকে আপনার বিবেকের সাথে যায়? এটিকে আপনার বিবেক মানে বিবেক বর্জিত মনে হয় নাকি বিবেকের সাথে মিলে যায়? এরপর আবার বলছে যে আপনি যখন বাংলা কোনো বই পড়েন কিন্তু আপনি বুঝতেছেন না, কি পড়তেছেন আপনি বুঝতেছেন না, অথবা আপনি কোরআন কারীম বাদ দিয়ে অন্য যে কোনো একটি গ্রন্থ আপনি পড়তেছেন। যেমন আমি বাংলা পড়তে পারি, আমি উর্দু, হিন্দি, আরবি কোনো কিছু পারি না, কোরআন পড়তে পারি। আমি যেটা পারি না বা যেটার অর্থ আমি বুঝি না, আমি সেটা পড়বো না। তাহলে আপনি যে কোরআন পড়তেছেন কিন্তু বুঝতেছেন কি আছে, তো বুঝতেছেন না। অতএব কোরআন আপনাকে পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন না বুঝবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোরআন পড়তে পারবেন না। যুক্তি সুন্দর না? যুক্তি তো কত চমৎকার, যে আমি বুঝি না তাহলে আমি পড়তে যাবো কি করতে? কিন্তু শরীয়ত কি আসলে এমন? কোরআনুল কারীম তেলাওয়াতের বিষয়টি কি আসলে এমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বলবে আলিফ লাম মিম
জন্য 30টি নেকি, তার জন্য 30টি নেকি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, যে ব্যক্তি কোরআন পড়তে পারে না অথচ সে চেষ্টা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দান করবেন। সুবহানাল্লাহ। ডাবল নেকি মানে এখনো সে পড়তে পারে না, সে চেষ্টা করছে, এই চেষ্টার কারণে সে একটা নেকি পাবে, আর দ্বিতীয় হলো সে পড়তেছে এই জন্য আরেকটি নেকি পাবে। যে ব্যক্তি পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দান করবেন। কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, পৃথিবীতে যত কিতাব রয়েছে সমস্ত কিতাব আপনি পড়বেন, বুঝে পড়বেন অথবা না বুঝে পড়বেন, কোন উপকারিতা আপনার নাও আসতে পারে। না বুঝে পড়লে তো কোরআনের এই অন্য কোন কিতাবের কোনো উপকারিতা আসবেই না। বুঝে পড়লেও আপনার সব সময় সব জায়গা থেকে উপকার আসবে কি? আসবে না। কিন্তু কোরআনুল কারীম হলো এমন একটি কিতাব, যে কিতাব বুঝে পড়লেও সওয়াব হবে, যে কিতাব না বুঝে পড়লেও সওয়াব হবে। এই কিতাব বুঝে পড়লেও সওয়াব হবে, কিতাব না বুঝে পড়লেও সওয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই সওয়াব দান করবেন। কিন্তু আমাদের মাঝে বিভিন্ন যুক্তির মাধ্যমে, বিভিন্ন যুক্তি দিয়ে তারা বলার চেষ্টা করছে যে কোরআনুল কারীম না বুঝে পড়লে কোনো সওয়াব হবে না। এর মাধ্যমে কি লাভ হচ্ছে তাদের? এর মাধ্যমে লাভ হচ্ছে যে আমার মতো একজন সাধারণ মানুষ যে স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করত, আর এভাবে কোরআন তেলাওয়াত করতে 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 এক সময় মানুষের কোরআনের প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি হবে, সওয়াবের কাজ করার জন্য মানুষের মন আরো আগ্রহ সৃষ্টি হবে, আগ্রহ তৈরি হবে। এগুলো থেকে মানুষকে বিরত রাখা, কোরআন থেকে মানুষকে বিরত রাখা, কোরআন তেলাওয়াত থেকে মানুষকে বিরত রাখা। একটা সময় যখন আপনি নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন, তখন স্বাভাবিকভাবেই আপনার কাছে মন চাইবে যে আমি তাহলে কি পড়তেছি একটু বুঝে পড়ার চেষ্টা করি। কিন্তু আপনি যদি কোরআনই না পড়েন, তাহলে তো ওই অনুভূতি, ওই চিন্তা আপনার মনে জাগবে কখনোই না। এই যে আমাদের মাঝে এই সমস্ত যুক্তি দিয়ে, এই সমস্ত কথা বলার মাধ্যমে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে শুধুমাত্র আমরা কোরআন মানলেই যথেষ্ট, কোরআন মেনে চললেই যথেষ্ট, কোরআন মেনে চললে আর হাদিসের প্রয়োজন নাই, শুধুমাত্র কোরআন মেনে চললেই যথেষ্ট হবে। আপনাদের বিবেক কি বলে? কোরআন যারা বলে যে শুধুমাত্র কোরআন মেনে চললেই যথেষ্ট, তারা প্রথম কথা হলো মিথ্যুক, দ্বিতীয় কথা হলো তারা কাফের, তৃতীয় কথা হলো তারা কোরআনকে মেনে চলছে না। যারা বলে যে শুধুমাত্র কোরআনুল কারীম মেনে চললেই যথেষ্ট, রাসূলের হাদিস মানা যাবে না, মানার প্রয়োজন নাই, তারা মূলত কোরআনকে মেনে চলছে না। কেন কোরআনকে মেনে চলছে না? কোরআনুল কারীম কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে এইভাবে শব্দ বোমার মাধ্যমে কোরআন নাযিল করেছেন যে আকাশ থেকে বিরাট শব্দ হয়েছে, আর এই শব্দগুলো শুনে মানুষ মুখস্থ করেছে। বিষয়টি কেমন? তাহলে কোরআনুল কারীম কার মাধ্যমে নাযিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়েছেন, তার সাহাবীদেরকে পড়িয়েছেন, তার সাহাবীদেরকে ব্যাখ্যা বুঝিয়েছেন। এইভাবে মানুষের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে, এভাবে মানুষের মাঝে প্রসারিত হয়েছে। এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের নাম দিয়ে যে ওহী, এটি আমি বিশ্বাস করলাম, কিন্তু ওই একই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর নাম দিয়ে সুন্নাহ যেটুকু, এটুকু আমি বিশ্বাস করলাম না। তাহলে কি আমি রাসূলকে বিশ্বাস করলাম না। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাগুলো বললেন যে তোমরা আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো, আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। তাহলে যদি রাসূলের অনুসরণ আমরা না করি, রাসূলের সুন্নাহ যদি মেনে না চলি, তাহলে কি আমরা কোরআনের এই আয়াতকে মেনে চললাম? তাহলে রাসূলের এই আয়াতকে মেনে না নেওয়ার কারণে রাসূলকে মেনে নিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেনে না নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতকেও মেনে নিলাম না। আর এই আয়াতকে মেনে না নেওয়ার মানে হলো আমরা মূলত কোরআনকেও মানতে পারবো না। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এরা চায় যে আমরা শুধুমাত্র কোরআনুল কারীমকে মেনে চলি। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আমরা শুধুমাত্র কোরআন তেলাওয়াত, কোরআনকে মেনে চলি,
কোরআনকে বুঝে শুনে ভালো করে মেনে চললাম, তাহলে কি আমার এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ আছে? হ্যাঁ, আপনি কি রুকু করতে পারবেন? রুকু কাকে বলা হয়? রুকু কিভাবে করতে হয়? রুকুতে যে কি করতে হবে? সিজদা কিভাবে করতে হবে? সিজদা কি এইভাবে মাথা ঠেকিয়ে দেওয়ার নামে কি সিজদা? কিভাবে মাথা ঠেকাবো? আমার কপালটা কিভাবে থাকবে? আমার নাকটা কিভাবে থাকবে? আমার হাতটা কিভাবে থাকবে? আমার হাঁটুটা কিভাবে থাকবে? আমার পাটা কিভাবে থাকবে? এগুলো কি জানার বিষয় আছে না? আমি যদি বলি যে সিজদা মানে হলো শুয়ে থাকা, যেহেতু কোরআনুল কারীম অনুযায়ী আমি কি করব? আমল করব। তাহলে আমি বললাম যে সিজদা মানে হলো শুয়ে থাকা। এখন আপনি বললেন যে না, সিজদা মানে তো শুয়ে থাকা। তাই সিজদা মানে কি করলো? সিজদা মানে এটা তো কোরআন থেকে প্রমাণ দেন। আরেকটি প্রমাণ আমরা এইভাবে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, "উম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল", তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। রাত কাকে বলে? কোথাও বলা হয়েছে রাত মানে সন্ধ্যা কোরআনুল কারীমে, কোথাও বলা হয়েছে রাত মানে সন্ধ্যা, কোথাও বলা হয়েছে রাত মানে অর্ধরাত্রি, কোথাও বলা হয়েছে রাত মানে একেবারে এই ফজর পর্যন্ত। যেমন আমরা এখানে কি বললাম? তুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা তোমাদের সিয়ামকে পরিপূর্ণ করো রাত পর্যন্ত। তাহলে এই রাতের ব্যাখ্যা আমরা কি করব? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্যাস্তের সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে। তাহলে এইখানে লাইলের ব্যাখ্যা কি হলো? সূর্যাস্ত মানে সন্ধ্যা। আবার অপরদিকে সূরা মুজাম্মিল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুমিল লাইলা ইল্লা কালিলা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি রাতের কিছু অংশ দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে যদি সব লাইলের অর্থ যদি সন্ধ্যা হয়, তাহলে তাহাজ্জুদের সালাত কখন পড়তে হবে? সন্ধ্যায় পড়তে হবে। অথবা যদি আপনি বলেন যে আমি কোরআনকে মেনে চলবো, তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা রাত্রি পর্যন্ত তোমাদের সিয়ামকে পূর্ণ করো, আমি কোন রাত্রি পর্যন্ত? সন্ধ্যা রাত্রি নাকি মধ্যরাত্রি নাকি ফজর পর্যন্ত? আমি কখন সিয়াম শেষ করব? সিয়াম কোন রাত্রি পর্যন্ত আমি রাখবো? এর ব্যাখ্যা কি কোরআন থেকে পাওয়া যাবে? কোথা থেকে পাওয়া যাবে? ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে তোমাদের সিয়াম রাখতে হবে কোন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। তার মানে কোরআনের প্রতি যদি আমরা ঈমান আনতে চাই, কোরআনকে যদি আমরা মেনে চলতে চাই, কোরআনের প্রতি যদি আমরা আমল করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তার হাদিসের প্রতি ঈমান আনতে হবে, তার হাদিস অনুযায়ী আমল করতে হবে। যদি আমরা অনুযায়ী আমল করতে না পারি, তাহলে আমাদের কি হবে না? কোরআন মানা হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বোঝানোর জন্য, কোরআনকে ব্যাখ্যা করার জন্য, কোরআনকে ব্যাখ্যা করে সরাসরি প্রামাণিক চিত্র হিসেবে দেখানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। অতএব আমাদের কোরআনকে মানতে হলে যেমন ভাবে হাদিসকে মানতে হবে, আবার হাদিসকে মানতে হলে কাকে মানতে হবে? কোরআন কারীমকে মেনে চলতে হবে। কোন আহলে হাদিস সন্তান যদি বলে যে আমি আহলে হাদিস, আমি শুধু হাদিস মেনে চলবো, কোরআন মেনে চলবো না, তাকে কি আমরা আহলে হাদিস বলবো? বলবো? তাহলে কোন আহলে কোরআন যদি বলে যে আমি আহলে কোরআন, আমি শুধুমাত্র কোরআন মেনে চলবো, হাদিস মেনে চলবো না, তাহলে তাকে আহলে কোরআন বলা যাবে? আমি সহ আরো অন্যান্য আলেমে দ্বীন যারা রয়েছেন, তাদের কথা বলে এরা আহলে কোরআন নয়, এরা হলো মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী, হাদিস অস্বীকারী কখনোই জান্নাতে যেতে পারে না। হাদিস অস্বীকারী তারা মূলত আমাদেরকে কোরআন মানাতে চায় না, হাদিস অস্বীকারী তারা মূলত আমাদেরকে দাওয়াত দিতে চায়, যাতে করে পরবর্তী প্রজন্ম কাফের প্রজন্ম হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। কোরআন বা আহলে কোরআন তাদের দাবি যদিও যে তোমরা কোরআনকে মেনে চলো তাহলে তোমরা জান্নাতে চলে যাবে, তাদের দাবি এটি নয়। তাদের মূল দাবি হলো আমি তোমাদেরকে কোরআনের কথা মেনে চলতে বলতেছি আর হাদিসকে অস্বীকার করতে বলতেছি, তার মানে হলো তুমি আগামীতে যাতে জাহান্নামে যাও, আগামীতে যাতে তুমি কাফের হও, তোমার আগামী প্রজন্ম যেন কাফের প্রজন্ম হয়, এই জন্যই আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি। এটা হলো মূল কথা, এটা হলো সত্য কথা, বাস্তব কথা।
সম্মানিত উপস্থিতি, আমাদেরকে খুব সাবধান থাকতে হবে। এই আলোচনাগুলো আমাদের খুব বেশি বেশি হওয়া প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী দল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকারী দল যেমন ভাবে অফলাইনে দাওয়াত দিচ্ছে, তেমন ভাবে আরো বেশি আকারে তারা অনলাইনে বেশি সরব। এই 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 কথার প্রবক্তা বাংলাদেশে হলো একজন ডাক্তার, ডাক্তার মতিয়ার রহমান। এরপর আরেকজন অধ্যক্ষ রয়েছে, অধ্যক্ষ মুজাম্মেল হক। তাদের আরেকজন শাইখ রয়েছেন, শাইখ মুরাদ বিন আমজাদ, যিনি প্রথমে মাযহাবী ছিলেন, এরপরে তিনি মাযহাব ত্যাগ করে আহলে হাদিস হয়েছিলেন। আহলে হাদিস হয়ে আমরা যারা জন্মগত আহলে হাদিস, তারা কথা বলার আগে যেমন ভাবে সাতবার চিন্তা করে কথা বলি, আমার কথাগুলো যেমন ভুল প্রমাণিত না হয়, আমার কথায় যাতে আমার প্রতিবেশী ভাইরা কষ্ট না পায়, এই দিক তারা খেয়াল না করে মাযহাবী ভাইদেরকে বিভিন্ন ভাবে গালাগালি শুরু করে দিল। এভাবে কিছুদিন চলার পরে এখন সে হাদিস টোটালি বাদ দিয়ে সে কোরআন বা মুনকিরুল হাদিসের শিক্ষক হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের চোখ, আমাদের কান খোলা রাখতে হবে। আজকে সেই হাদিসটি খুব বেশি মনে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন একটি জামানা, এমন একটি সময় আসবে যখন বান্দা ঘর থেকে বের হবে মুমিন হয়ে, ঘরে ফিরবে কাফির হয়ে। বান্দা বুঝতেও পারবে না কখন সে কাফির হয়ে গেছে, বান্দা বুঝতেও পারবে না কখন সে আল্লাহ থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে, কখন সে রাসূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বান্দা বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের খুবই সাবধান হতে হবে, খুবই চিন্তা করে চলাফেরা করতে হবে। যখনই আমাদের সামনে এই ধরনের কোনো সন্দেহ, কোনো সমস্যা, কোনো বিপত্তি আমাদের সামনে দেখা দিবে, আমরা নিজেরা কোনো প্রকার সিদ্ধান্ত না নিয়ে, অবশ্যই আমরা যদি বুঝতে না পারি, আমরা যদি কোনো ঝামেলায় পড়ে যাই, আমাদের বিবেক যদি আমাদেরকে সাড়া না দেয়, আমাদের বিবেক যদি সঠিক জিনিস বুঝতে না দেয়, তাহলে অবশ্যই আমার পার্শ্ববর্তী কোনো আলেম, কোনো দিনী জ্ঞানে যিনি পারদর্শী, অবশ্যই তাকে জিজ্ঞেস করবো, অবশ্যই তাকে জিজ্ঞেস করবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, তুমি যদি না বুঝো, তোমার বিবেক যদি না বুঝে, তাহলে অবশ্যই যারা বুঝে তাদের কাছে যাও, তাদের কাছে জিজ্ঞেস করো। এটি হলো ইসলামের নীতি। এইভাবেই আমাদের পরিত্রাণ নিতে হবে, পরিত্রাণ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্দেহ সংশয় থেকে মুক্ত রেখে কোরআন এবং সুন্নাহর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সুন্নাহর গুরুত্ব বেশি বেশি বোঝার তৌফিক দান করুন। আর এই জন্যই আমাদেরকে বেশি বেশি ইসলামের পথে চলতে হবে। আমাদেরকে এই সমস্ত শয়তানি কথাবার্তা, এই সমস্ত শয়তানি পথের লোকেরা আমাদেরকে পেয়ে বসে কেন জানেন? কারণ হলো আমরা নিজেরা ইসলাম সহজে মেনে চলি না। যেটুকু আমার দ্বারা চায়, যেটুকু আমার দ্বারা সহজ, যেটুকু আমার দ্বারা সম্ভব, ওইটুকু মেনে চলি। আর যেটুকু আমার জন্য কঠিন, আমার মনের সাথে যায় না, আমার বিবেকের সাথে মনে করি যে এটা আমার সাথে যায় না, ওইটুকু আমি মেনে চলি না। এই জন্য আমরা এই সমস্ত বিপদে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চলে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون